পরিষ্কার দিল্লির নেতারা তাদের স্বার্থে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীদের কিন্তু ভিলেন বানাচ্ছে, পাবলিকের কাছে ভিলেন বানাচ্ছে। দিল্লির নেতাদের স্বার্থ বিজেপির কি, যে তারা একের পর এক বিল পাশ করাবেন। প্রথমত দুটো রাজনৈতিক দলের উপর ভর করে সরকার চলছে। আমার যদি অন্য দল ভাঙিয়ে আরও স্টেবিলিটি নিশ্চিত করতে পারি সেটা একদিকে, আর একদিকে একের পর এক বিল, যেগুলো আপনি বললেন এক দেশ এক ভোট থেকে শুরু করে মহিলা রিজার্ভেশন বিল, ডিলিমিটেশন বিল, এগুলোকে পাশ করিয়ে নেওয়া। ফলে সেই কারণে দিল্লির নেতাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা কিন্তু ভিলেন হচ্ছেন। এখানে কেন্দ্রীয় নেতারা যা চাইছেন, শ্রমিক শুধুমাত্র সেটাকে কার্যকারী করছে। এখানে শ্রমিক কতটুকু অটোনমাস, কতটুকু স্বাধীন, আমার প্রশ্ন থাকছে। একইভাবে আমার প্রশ্ন থাকছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবেও কতটুকু স্বাধীন বা অটোনমাস। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, দেখুন ভোটের আগে এই বিজেপি দল দিনের পর দিন বলেছে যে তৃণমূল মানেই চোর, চোর আর তৃণমূল সমার্থক শব্দ। এটা আমাদের স্টুডিও শুধু নয়, জনসভা সর্বত্র তাদের নেতারা বলেছেন। হঠাৎ করে তার সেই নেতারাই যদি বলেন যে তৃণমূলের মধ্যে গুণীজন দেখতে পান, বিদগ্ধ দেখতে পান, গুণীমান দেখতে পান, তাহলে মানে বিজেপির যারা কর্মী সমর্থক ইনফ্লুয়েন্সিয়াল, তারা তো সত্যি কষ্ট পাবেন। মানে তারা অবাক হয়ে যাবেন যে এটাই কি রাজনীতি, এটাই কি পার্টি উইথ ডিফারেন্স, এটাই কি ভিন্ন রাজনীতির মহড়া, যে ভোটের আগে একরকম বলতে হয় আর ভোটের পরে আরেক রকম অবস্থান নিতে হয়। এবং এটা যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন, বিজেপি অন্য যে কোনো রাজ্যে যখন ক্ষমতায় আসার আগে একরকম অবস্থান নিয়েছেন। ধরুন মহারাষ্ট্রে যে নেতাদেরকে টেন্টেড নেতা বলেছেন, অশোক থেকে শুরু করে প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে সবার নামই আমি বলছি, তাদেরকে যেই মুহূর্তে মানে ক্ষমতায় আসার প্রশ্ন আছে, ক্ষমতা দখল করার প্রশ্ন আসছে, ভোট হয়ে গেলে তাদের ওয়াশিং মেশিনে ধুয়ে নিচ্ছেন এবং তারপরে তাদের বিরুদ্ধে তদন্ত সব বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপি কার্যত দেশে একটা মডেল তৈরি করে ফেলেছেন যে বিরোধী যখন ভোটের আগে বিরোধীদেরকে এমনভাবে দাগাও যে দাগিয়ে ওদেরকে প্রমাণ করে দাও এরা সব চোর। আর যেই ক্ষমতায় চলে আসলো বিজেপি, তখন সেই চোরগুলোকে সঙ্গে নিয়ে বিজেপি শুদ্ধিকরণ করে দিল এবং তাদের সংখ্যা বাড়িয়ে নিল। ধরুন অজিত পাওয়ারকে চোর, মানে একেবারে দুর্নীতির অঙ্ক দিয়ে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন। এবং সুমন দা, আরেকটা জিনিস আপনাকে বলি, এটা বিজেপির জায়গা থেকে যদি দেখি, তাহলে বিজেপি যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে, এই রাজনৈতিক সংস্কৃতি আসলে দুর্নীতির সাথে সহ অবস্থান করা। মানে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা এমন কোনো রাজনৈতিক ঘরানা তৈরি করতে পারেনি যার থেকে আমরা বলতে পারি যে দুর্নীতি মুক্ত ভারত হতে পারে। দুর্নীতি সাথে সহ অবস্থান করার যে রাজনীতি, সেটাই নরেন্দ্র মোদী, অমিত শাহরা গত 12 বছর ধরে এই দেশে চালু করে রেখেছেন।